কি গো, এই যে দেখেন আয়া পড়ছি আপনাদের ম্যাডাম আপনাদের সাথে কথা বলতে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করছি ছাদের উপর থেকে। আসলে এখন মানে আমি একটা টাইম করছি যে যদিও বা ছাদের উপরে যায় ভিডিও বানাই, তাইলে বিকাল টাইমে ভিডিও বানাবো, কারণ বিকালের ওয়েদারটা অনেক ভালো লাগে। আর বিশেষ করে ছাদের উপরে ভিডিওটা বানাইলে দেখা যাইতেছে যে বাইরের একটা মানে অনেক কিছু মানে ভিডিওটার মধ্যে অনেক সুন্দর দেখায়, ভালো দেখায়। যেহেতু মানে ভিডিওর মধ্যে কাজ করি ইউটিউবে, তো এই কারণে হচ্ছে আমি বিকাল টাইমে মানে জোনাইদরে প্রাইভেটের মধ্যে দিয়া, আমার ছেলের প্রাইভেটে দিয়া, তারপর আমি ছাদের উপরে আসলাম আপনাদের সাথে কথা বলতে। তো মানে বিকাল টাইমের এই আবহাওয়াটাও কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আর বিশেষ করে তখন ছাদের উপরে কেউ থাকে না, তো এই জন্য আরও আমি ছাদের উপরে আসলাম, আপনাদের সাথে কথা বলবো আর একটা ভিডিও বানাবো। তো ছেলেরে দিয়েছি প্রাইভেটের মধ্যে। আসলে জীবনের ইতিহাসগুলা তো সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি বা করতেছি, আর আমার পরিস্থিতিগুলা কিন্তু আপনারা সব কিছু দেখতেছেন, জানতেছেন। দেখেন আজকে মানে কত দিন ধরে আপনাদের সাথে আমি বলতেছি, এত দিন যাবত কিন্তু হ্যাঁ আমার ফোন করে না। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কি এরকম ভালোবাসা? তো এতদিন যাবৎ ফোন দিব না, তো ফোন যে দেয় না, আমি কিন্তু মানে আমার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ নাই। যেমন ইমো নাই, যেমন হাতের নাম্বার নাই, বা কোনো রকমই আমার সাথে কোনো যোগাযোগ নাই। তো যাই হোক, যেভাবে আছে ভালো থাক, সমস্যা নাই। আমি মানে যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে আমি আছি, তো আপনাদের সাথে ভালো মন্দ আমার জীবনের সব কিছু আমি শেয়ার অবশ্যই করব, অবশ্যই করব। আর বিশেষ করে এই ফয়সালাটা কোন দিকে যায় আপনারা তো জানতে পারবেন, তাই না? যেহেতু আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার ভালোবাসা, তো আমার ইতিহাসগুলা সব কিছু জানতে পারবেন। আর অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে। আর বিশেষ করে তো যদি একটা সংসারের মধ্যে একটা স্বামী এরকম করে, জিনিসটা কিন্তু খুব খারাপ লাগে। আর স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এরকম মানে এত ভালোবাসার পর এরকম হওয়াটা স্বাভাবিক। অনেক খারাপ লাগা কাজ করে, করলেও কিছু করার নাই। মানে খারাপ লাগা কাজ করতে করতে মানে আমি এখন আর খারাপ লাগা কাজ আমার করে না, আমার মনে পড়ে না আমার আছে নাকি নাই নাকি কি, এই জিনিসটা আমার এখন মনে পড়ে না। কারণ একটা সময় দেখা যায় অনেক অপেক্ষায় থাকতাম, ফোন দিব, ফোন করব, কথা বলবো বা ফোন আইব, একটা টাইম আছে এরকম। তো ওই টাইমটা আর এখন আমি ধরি না, আর ওই টাইমটা আমার হাতে এখন নাই। তো যাই হোক, যে যেমনে থাহে থাকুক, সমস্যা নাই। আর স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এরকম হইলে আসলে মায়া মমতা জিনিসটা অনেক দূরত্ব হয়ে যায়। তো আপনি দেখবেন মানে স্বামী স্ত্রীর মধ্যে হোক, বাবা মার মধ্যে হোক, ভাই বোনের মধ্যে হোক, ছেলে মেয়ের দিক দিয়ে হোক, সব সাইডই যখন বাড়িতে থাকবেন, কোলে নিবেন, আদর করবেন, যত্ন করবেন, যা লাগতাছে আন্না দিতেছেন, দেখতাছেন, এই সোহাগটা কিন্তু মানে বেশি। কারণ বাড়িতে আছেন, দেখতাছেন, পাইতেছেন। আর যখন আপনার কাছে না থাকেন, তাইলে মানে ফোন দিয়া জানা লাগে। তো মানে এদিক থেকে দূরত্ব যারা থাকে তারার মতো মানুষ মানে দূরত্ব রাখা উচিত, ভালো হয়। তো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে যেইভাবে রাখে হ্যাঁ সেইভাবেই থাক। আর আমারও আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি যে ভালো থাকতে পারি, এত মানে পাহাড় সমান কষ্ট দিয়া আমারে যেইভাবে রাখতাছে, আমি যেও ভালো থাকতে পারি, এটাও আপনারা সবাই দোয়া করবেন। আর আমার ছেলের প্রাইভেট শেষ করে ডাইরেক্টলি আমার কাছে আসছে। তো চাবি দিয়ে দিছিলাম, যাইয়া হচ্ছে রুমে রাইখা তারপর আবার তালা মাইরা চাবি নিয়ে আইছে। ওই দেখেন সিঁড়িটার কাছে দাঁড়া রইছে। তো আসলে এখন আমার ছেলে যেহেতু আয়া পড়ছে, দেখি ডাক দিয়ে যদি কাছে পারি আন্না বসায় তারপর ভিডিওটা বানাবো, আর না হয় জামু নিচে।
কারণ অনেক উপরে আছি বাইসেস পইরা গেলে। তো যে কথা বলতে লইছি যে আমার সংসারটা ঠিক হোক বা না ঠিক হোক এই জিনিসটাও আপনারা জানতে পারবেন। আমার সংসারটা কি টিকবো না ভাঙ্গা যাইবো আমি এখনো জানি না, মানে কি আছে আমার ভাগ্য। তো আমার 2টা ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো ছেলে মেয়ের ভাগ্য কি আছে সেটাও আমি জানি না, আর আমার ভাগ্য কি আছে। তো ভাগ্যর চিন্তা করতে গেলে মানে মাথা খারাপ হয়ে যাব ভাগ্যর চিন্তা করতে গেলে। তো যে পরিমাণে কষ্ট আমার দিতেছে, আমি কিন্তু ইঙ্কিতে আপনাদের সাথে কথাটা বলি, ক্লিয়ার কিন্তু বলি না। তো জানি না একটা ছেলে মানুষের মানে একটা মেয়ে মানুষ যদি এই ছেলে মানুষটার কাছে আকর্ষণীয় না হয় তাইলেই কিন্তু এরকম অবহেলা করে। হয়তোবা আমি তার পছন্দ না, বা আমারে হ্যার পছন্দ মনে হয় এখন লাগে না, আগে লাগতো এখন মনে হয় লাগে না। মানে এখন তো বুড়া বয়স হয়েছে আমার, তো এই কারণে হয়তো পছন্দ লাগে না। আর 2টা ছেলে মেয়ে হয়েছে, তো নতুন কিছু হয়তো বা পছন্দ জানি না। কিন্তু এমনে চরিত্রর দিক দিয়েও কোনো সময় খারাপ আমি দেখি নাই, ভালোই দেখছি। মানে এটা মানুষের নামে মিথ্যা কথা বললে লাভ নাই। মানে হ্যার একটা চলাফেরা আছে না যে অভদ্রতা, বা একটা আছে না সিগারেট খায়, পান খায়, নেশা পানি করে, বা একটা কোনো কিছু এরকম করে, এইগুলা কোনো কিছুই না। এমনি আল্লাহ মিলাইছিল ভালোই, কোনো নেশা পানি এগুলার দিকে জীবনও না। আর মনে করেন এমনি ভদ্রই, কিন্তু আমার ভাগ্যর চিন্তা আমি যখন করি আমার খুব অবাক লাগে ভাবতে। মানে এত শিগগিরই একটা মানুষ এত ভালোবাসার পর মানুষটা এইভাবে দূরে যাইবো বা দূরে আমার রাখবো আমি কখনো ভাবতে পারি নাই। আজকে কতদিন যাবৎ আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, বিশ্বাস করবেন না এতদিনের ভিতরে 1 মিনিটও কিন্তু আমার মোবাইলে ফোন আয় নাই। তো ফোন ফোন আইয়ে না, ফোন দেয় না, এটা আমি মনে হয় হ্যাঁ ভালোই আছে, ভালোই থাহে। তো আমি ওইটা ভাইবা লাভ নাই, কারণ আমি ফোন নাম্বারও জানি না, ইমো জানি না, কোনো কিছুই জানি না। তো যেভাবে আল্লাহ আমার রাহে এইভাবে আমি থাকবো। একটা মেয়ে মানুষ একটা স্বামীর কাছে চাওয়ার কি থাহে বলেন তো। তো এই জিনিসটাও মানে উপভোগ করতে পারি না। মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা, এটা আর কি। মানুষে দিয়া খাওয়ায়া কখনো মন রাখতে পারে না। মানুষের মুখের মানে মুখের একটা দরদ আছে, ওই জিনিসটাও নাই। তো যদিও বা সংসার টিকে সেটাও আপনারা জানতে পারবেন, আর যদিও বা আমার সংসার ভাঙ্গা যায় এটাও জানতে পারবেন। কারণ আমি অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই জগতে আসা। তো আমার মনের কষ্টগুলা আমি আসলে বুকের মধ্যে চাপায় যদি রাখি আমি মরে যাবো। একটা সময় আমার অনেক মন চায় যে আমার মনে হয় দুনিয়ার থাকার চেয়ে না থাকা অনেক ভালো হইব, আমি মরে যাই, এক সময় আমার এরকম মনে হয়। তারপর আমার ছেলের দিকে তাকাইলে আমি মানে অনেক কষ্টের পর মনটারে আবার মানাই। তো একদিন আসলে আজকে আমি সত্যি কথাটা আপনাদের সাথে প্রকাশ করি। আমি একদিন মানে একটা শাড়ি কাপড় হাতে নিয়ে সিলিং ফ্যানের মধ্যে অলরেডি গিট্টু দিয়া থুই আইছি। তারপর আমি মানে মোড়া নিয়ে গেছি, মোড়াটার মধ্যে পাড়া দিছি, পরে অনেক জোরে মোড়াটা ফাইটটা গেছে গা। তো ফাইটটা গেছে গা পর আমার ছেলে যেখানে ঘুমাইছে এখানে ওই তো আমার ছেলের সাথে সাথে ঘুম থেকে ওইটা এমন জোরে একটা চিৎকার দিছে। তারপর মানে আমি ওর সাথে যাইয়া শুইছি, তারপর আমি আর পারলাম না। তো আয়া সেরে আবার আমি
কাপড়টা খুললা থুয়ে দিছে। আর আমার ছেলে বারবার আমার জিজ্ঞাসা, মা এটা কে লাগে ওইখানে বাঁধছো, মা এই প্যানের লগে শাড়ি কাপড় কে লাগে বাঁধছো, মানে বারবার জিজ্ঞাসা, বাচ্চা মানুষ। তারপর আমি ভাবলাম মনে মনে যে যদি আজকে আমি মইরা যাইতাম তাইলে যে আমার ছেলে কি করতো। তখন আমি আমার ছেলের জিগাই যে আম্মু যদি এমন করে মইরা যায় তুমি তখন কি করবা। তুমি মইরা গেলে কইলে আমিও মইরা যাবো। তারপর আমি কই না আম্মু যদি সত্যি সত্যি মইরা যায় তখন কি করবা। কয় সত্যি সত্যি মইরা গেলে আমি মোবাইলটা দিয়ে আপুরে ফোন দেম, ভাইয়ারে ফোন দেম, দিয়া তারপরে জানামু যে আম্মু মইরা গেছে, তোমরা তাড়াতাড়ি আইও। আর তুমি মইরা যাইলে মা তোমার লগে আমারও নিয়ে যাইও, কারণ তোমার যদি শান্তি না লাগে দুনিয়ার মধ্যে তো তোমার ছাড়াও আমারও শান্তি লাগতো না মা, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আসলে ছোট বাচ্চা যদি হয় তারপরও কিন্তু কথাটা কেমন করে গুছায় আমার সাথে বলছে। তো আমি একদিন এরকম করছিলাম, যখনই আমি যদিও বা দুনিয়াত না থাকি, মইরা যাই চতুর্দিকের টেনশনে জ্বালা যন্ত্রণায়, যদিও বা মইরা যাই, আমি আমার এই মোবাইলটার মধ্যে সব কিছুই থাকবো। আমি মরে যাবো, সব কিছু স্মৃতি থাকবো। আমি যেদিন মানে মনের অশান্তির কারণে, এই কষ্টর কারণে যদি আমি মরি, আমি লাইভে ঢুকবো তোমাদের সামনে, আমি কি কারণে মরমু ওই জিনিসটা তোমাদের সাথে আমি প্রকাশ করবো। কারণ আমি কোন কষ্টের কারণে এখানে আসছি এটা তোমরা জানো, আর কোন কষ্টের কারণে আবার এই দুনিয়াটাতে পাড়ি দিয়ে যাবো ওইটাও তোমরা জানবা। কারণ আমি ওর কাছে কোনো সুখ পাই না, 1 মিনিট মোবাইলে ফোন এই সুখটাও আমি পাই না। আর বাচ্চা থাকলে তো তোমাদের মাঝে আমি থাকমই, আর মইরা গেলে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে তারপরে আমি বিদায় নেব। কিন্তু এত পরিমাণে খারাপ লাগে বলার বাইরে। তো মানুষের জন্য মানুষে এত নিটুর পাষাণ হয় না। তো এত নিটুর পাষাণ হইয়া থাকতাছে, তাইলে এই মানুষটা তো আমার জন্য যদি মায়া হইতো বা আমার বাচ্চার জন্য মায়া হইতো তাহলে কিন্তু থাকতে পারতো না। তো থাকতে পারতাছে ভালোই, আমরাও থাকতাছি। আর বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহ যেমনে রাখছে হিসাবের উপরে এমনই আছি। তো এই হিসাবের উপরে যে আছি, কতদিন যে থাকতে হইব আর কতদিন যে থাকমু এটা উপর আল্লাহ জানে, আমি জানি না। কিন্তু তোমরা লগে আমার সুখ দুঃখের গল্প সব কিছুই করি, তোমরা সব কিছু আমি জানাই। কারণ আমার জীবনটা এখন একদম সাগরের মধ্যে ভাসতাছে। আমি কিন্তু কথা বলতেছি ঠিক আছে, এখনও কিন্তু আমি ক্লিয়ার তোমাদের সাথে মানে কথা ক্লিয়ার করি নাই। তো এই জন্যই বললাম যে আস্তে আস্তে তোমরা অপেক্ষায় থাকো, সব কিছু জানতে পারবা, সব কিছু দেখতে পারবা। তো রুমে আইসা পড়ছি, সন্ধ্যা যেতেছে গা। আর আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছিল, অনেক পরিমাণে বৃষ্টি। তো রুমে ঢুকলাম, দরজা বারান্দার দরজা মরজা লাগামো এখন। তো সন্ধ্যা টাইমে আমি দরজা থাই এগুলা লাগাইয়া দিই অনেক সময়, আবার অনেক সময় খোলাও রাখি। তো মন মানে কি বোঝানোর মতো কোনো ভাষা নাই। দেখো সকালে অনেক পরিমাণে হঠাৎ বৃষ্টি হয়ে পড়ছে। তো মনের বোঝানোর মতো কোনো ভাষা নাই। কারণ একটা মানুষ যদি না বোঝে তাহলে কিন্তু মানে ওইলে মরিয়া যায়, নাহলে কোনো দিকে জায়গা বা কোনো দিকে যাইয়া মানে কোনো খোঁজ খবর রাখে না, এরকম সিস্টেম হইয়া যায়। তো আমার অনেক সময় মন চায় যে ছেলেমেয়ের কষ্ট দিয়া না মইরা মানে কোনো দিকে যাইয়া ছেলেমেয়ের নিয়ে আমি থাকি। তো মানে বুঝি না কি করবো। তো বন্ধুরা অনেক কথাই বললাম তোমাদের সাথে, ভুল হইলে ক্ষমা করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।